যেসব ছাত্রলীগের নেতাকর্মী এই ঘটনায় সরাসরি জড়িত ছিলেন হামলার সঙ্গে, তাদেরকে সর্বোচ্চ শাস্তি, বিশ্ববিদ্যালয় বিধি অনুযায়ী যে সর্বোচ্চ শাস্তি, সেই শাস্তি নিশ্চিত করবেন। হামলার কারণে এই প্রশাসন 289 জনকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। আমি এটা খুবই ইতিবাচকভাবে দেখছি। 9 জন শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত। আসলে এই যে 289 জন ছাত্রলীগ নেতাকর্মী তাদের আহ, দোষ থাকার কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন জিনিসটা তাদের বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে। এটা আসলে আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে খুব ইতিবাচক ভাবে দেখছি, কারণ তারা সত্যি কথা বলতে তারা আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর হামলার কারণে এই প্রশাসন 289 জনকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। আমি এটা খুবই ইতিবাচক ভাবে দেখছি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। কারণ এটা আমাদের প্রায় দীর্ঘদিনের একটা প্রত্যাশা ছিল। এই দীর্ঘ 8 মাস ধরে আমরা তীব্র আন্দোলন করেছি যে জুলাইয়ের যে বিচার চাওয়ার জন্য। আমাদের যে ভাই বোনরা যে রক্তাক্ত হয়েছে, আমাদের ভাই বোনরা যে নির্যাতিত হয়েছে, যাদের দ্বারা নির্যাতিত হয়েছে তাদের আজকে বিচার নিশ্চিত হচ্ছে। এতে করে আমরা যেমন খুশি, এবং আমরা মনে করছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সক্ষম হয়েছে। গত 5 আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকে আমরা বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অন্যান্য প্ল্যাটফর্ম, গত বছর 15 জুলাই আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর যে হামলার ঘটনা ঘটে, সেই হামলার ঘটনার বিচারের দাবি জানিয়ে আসছিলাম। পাশাপাশি আমরা দাবি জানিয়েছিলাম যেসব শিক্ষক এই হামলায় মদদ দিয়েছিলেন তাদেরও শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। তো আমাদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা তদন্ত কমিটি গঠন করে এবং সেই তদন্ত কমিটির প্রাথমিক তদন্তে প্রতিবেদন অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসন গতকাল 289 জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছেন এবং মোট 19 জন শিক্ষককে তারা শনাক্ত করেছেন। এর মধ্যে 9 জন শিক্ষককে আহ, সাময়িক চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছেন। আমরা আমরা আশা রাখবো বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের বিরুদ্ধে যে অধিকতর তদন্ত কমিটি গঠন করেছেন, সেই কমিটি দ্রুত সময়ের মধ্যে তাদের কার্যক্রম শেষ করে যেসব ছাত্রলীগের নেতাকর্মী এই ঘটনায় সরাসরি জড়িত ছিলেন হামলার সঙ্গে, তাদেরকে সর্বোচ্চ শাস্তি, বিশ্ববিদ্যালয় বিধি অনুযায়ী যে সর্বোচ্চ শাস্তি, সেই শাস্তি নিশ্চিত করবেন। এবং পাশাপাশি শিক্ষকদের বিরুদ্ধে যে স্ট্রাকচার কমিটি গঠন হয়েছে, আমরা স্পষ্ট করে বলতে চাই যে এই স্ট্রাকচার কমিটি দ্রুত সময়ের মধ্যে তাদের কার্যক্রম শেষ করবে এবং শিক্ষকদের যে মাত্রা অনুযায়ী তাদের যে অপরাধ, সেই অপরাধ অনুযায়ী তাদের শাস্তি নিশ্চিত করবে। পাশাপাশি অন্য কোনো শিক্ষক এই ঘটনার সাথে জড়িত ছিলেন কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখার আহ্বান জানাবো। যে তদন্ত কমিটির রিপোর্ট এবং তার প্রতিবেদন পর্যবেক্ষণ সুপারিশের ভিত্তিতে গতকালকে সিন্ডিক সভায় 9 জন শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত, আরো যারা শিক্ষক যারা সম্পৃক্ত ছিলেন তাদের মাত্রা সম্পৃক্ততা বিবেচনা করে স্ট্রাকচারাল কমিটি সব সভাপতি কর্মকর্তা 2 জন সাময়িকভাবে বরখাস্ত, আর একজন প্রাক্তন উপাচার্য, একজন প্রাক্তন রেজিস্ট্রার, তাদের পেনশন স্থগিত। আর শিক্ষার্থীদের মধ্যে হচ্ছে যে 289 জন, তাদেরকে ফলাফল স্থগিত, সাময়িক বহিষ্কার এবং সনদপত্র স্থগিত, 3 ক্যাটাগরি শাস্তি দেওয়া হয়েছে।